হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো আলু আর পটল দিয়ে সবজি। সবার আগে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে এরকম তেচড়াভাবে অর্ধেক করে নিয়েছি। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে নিয়েছি। আর এই রান্নায় দেওয়ার জন্য একটা টমেটোও নিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এই মশলাটার মধ্যে আমি জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলগুলো। দিয়ে দিচ্ছি খানিকটা লবণ, খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে রেখে খুব ভালো করে আমি পটলগুলোকে ভেজে নিলাম। ভাজতে ভাজতে আমার পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আলুটাকে ঢাকা দিয়েই ভাজলাম। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। দিয়ে দেবো জল দিয়ে মিশিয়ে রাখা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। কম আছে আমি মশলাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখে দেবো খানিকক্ষণ, ফুটে গেলে কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। সবজিটা ভালো করে ফুটে গেছে, এবার আমি কমিয়ে রাখবো। সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাস আমি অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।